সিট পার্টি, আমি প্রায় এই শব্দটা ইউজ করি, সিট পার্টি। সিট পার্টি হতে গেলে বা হতে চাইলে কি সমস্যা দেখা যায়, এটা হচ্ছে শিরোনাম। সিট পার্টি মানে একটু ব্যাখ্যা করে দিই আবার। সিট পার্টি মানে হলো যারা বিএনপি বা জামাতের সঙ্গে জোট বা জোট করে বা না করে, সোজা কথা সিট ভাগাভাগি করবে তার সাথে। দল হিসেবে তারা কোনো বড় দল না। বিএনপি তাদেরকে একটা দুইটা খুব কমই আছে, একটা করে সিট দিবে, এর বিনিময়ে তারা বিএনপির পক্ষে। বিএনপির রাজনীতিকে ওন করা তাদের পথ নাই, যদি ওন না করে তাহলে তো সিট দিবে না। কমিট করছে, এরপর দেখা যাচ্ছে সিট দিচ্ছে না। অনেক ক্যান্ডিডেট আছে, সেন্ট্রাল থেকে বলা আছে ঠিক আছে আপনি ওখান থেকে ক্যান্ডিডেট, কিন্তু এলাকায় গিয়ে দেখতেছে এলাকার লোকাল বা ওই ডিস্ট্রিক্টের কমিটিকে কিছুই বলা হয়। ফলে উনি যে যখনই দেখা যাচ্ছে অনেক সময় উনি যেমনই যখনই নিজের দল থেকে একটা বেশিরভাগ করতেছে, বিএনপি সে অনুমতি দিতেছে লোকাল বিএনপি। এটা হচ্ছে সিট পার্টির দুর্ভাগ্য। এইভাবে চলতেছে, কিন্তু তবু তারা সিট পার্টিকে আমি অন্য কিছু করার সুযোগ নেই। বামপন্থী আপনার জোনায়েদ সাকির কথা ধরে সিট পার্টি, অনেকে সিট পার্টি ছিল আবার একটু সরে দাঁড়িয়েছে এবি পার্টির মঞ্জুর যেমন। ওকে, আমি এখানে দুটো রেফারেন্স দেব। একটা হলো গণ অধিকার পরিষদ, পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর আরেকটা হলো আমাদের মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের নেতা, বগুড়ার শিবগঞ্জের সম্ভবত উনি ক্যান্ডিডেট। এনিওয়ে, কিন্তু যে কথা বলতেছিলাম, সিট পার্টি হয়ে গেলে পরে তাদেরকে কি সমস্যা ভোগ করতে হয়, এটা হচ্ছে আজকে আলোচনার প্রসঙ্গ। এখানে ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গ যদিও আবুল সরকার আবার, অর্থাৎ তাদের বাসায় বাউল ফকিরদেরকে যারা টর্চার করছে, জেলে আটকা রাখছে, সেই আবুল সরকার। কোশ্চেনটা হচ্ছে যে আবুল সরকারের গ্রেপ্তার প্রসঙ্গে রাশেদ খানের বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে, কেমন হলো না? রিস্কিওয়ালা দিল না নিজের সিট। রাশেদ খান কিন্তু সিট নেছে জিনাইদা, এবং তুলনায় মানে তার সভাপতি যে নূরের সিটের তুলনায় তার সিটটা অনেক বেশি পোক্ত, অর্থাৎ লোকাল বিএনপি এত হাঙ্গামা এখন পর্যন্ত দেখিনি, বড় কোনো হাঙ্গামা করেছে। রাশেদ খান যেটা বলছে সেটা হলো যে আমি আবুল সরকারের শাস্তির পক্ষে, যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বা না নিচ্ছেন তাদের উচিত অ্যাকচুয়াল পুরো জিনিসটার ভিডিওটা নিজে দেখা। এইভাবে তারা যে কোনো ধর্মের বিরুদ্ধে লাগবে এবং ধর্ম বিভেদ তৈরি করবে, সমাজে একটা টেনশন তৈরি করবে, আর আমরা এটা চুপ করে দেখবো, এটা ঠিক না তো। আসলে সে হিন্দু ধর্মই হোক আর মুসলমান ধর্ম, আপনি ধর্ম অবমাননা করবেন কেন? এই হচ্ছে রাশেদ খানের সাধারণ পজিশন। এখন এই সাধারণ পজিশনের জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন আবুল সরকারের শাস্তি হওয়া উচিত, এবং আমাদের সবার উচিত ভিডিওটা নিজে দেখা, তারপর সিদ্ধান্ত নেওয়া। তার সিদ্ধান্ত নিয়ে প্রগতিবাদ নিয়ে কোনো কিছু করা ঠিক না, এটাই বলতে হচ্ছে। এখন সমস্যা পাচ্ছে যেটা একটু আগে বললাম, যে বিএনপি নিজেই এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি। আর আবুল সরকারের অনুষ্ঠানের আয়োজক মানিকগঞ্জ বিএনপি, জেলা বিএনপির সবচেয়ে বড় নেতা, যে তার উপস্থিতিতে বাকি সব বিএনপি নেতারা মিলে এটা আয়োজন করছে। তাহলে এই পরিস্থিতিতে এটা কি হবে এখন? তাহলে এটা কি তার সিট পার্টিদেরকে সিটে ইম্প্যাক্ট ফেলবে না? এই জন্য বলছি, বিএনপি যেখানে বিবৃতি দিয়েছে, সমাজে এত বড় একটা তরপার ঘটনা, প্রগতিবাদীদের চোখে মৌলবাদ আবার জেগে উঠেছে বলে তারা আওয়াজ তুলতেছে, সেখানে আপনি কিছু বলবেন না এমন একটা পলিটিক্যাল পার্টি হলো বিএনপি। আবার লোকালি এর আয়োজক হবে বিএনপি। আর রাশেদ খান, গণ অধিকার পরিষদের রাশেদ খান এটা বিরোধিতা করে এইভাবে একটা বিবৃতি দিয়ে বলবে, কি দাঁড়ালো তাহলে? এখন কি তার সিট নিয়ে টানাটানি লাগবে? আমার সন্দেহ। সেম একটা ঘটনা ঘটেছে মাহমুদুর রহমান বেলায়। আমাদের আলোচনায় কিন্তু সিট পার্টিদের সমস্যা, ঠিক আবুল সরকার না। মাহমুদুর রহমান মান্না কাণ্ড করছে। তিনি বলছেন আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, ও ভালো, কিন্তু আমার মনে হয় এটা হলো ট্যাসিট
প্রচ্ছন্ন বিএনপিকে সাপোর্ট করা। কিন্তু আমার মনে হয় অনেক কিছুর পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দিবে। মজা না? বুদ্ধিমান লোক আছে আসলে। এই হলো সিট পার্টির প্রবলেম। উনি বুদ্ধিমান ডেফিনেটলি, কিন্তু প্রবলেমটা খেয়াল করে দেখেন সিট পার্টির প্রবলেম কেমন হয়। বড় দলের মুখ রক্ষা করে চলতে হয়। মর্জি কখন কোন দিকে সেটা খেয়াল রাখতে হয়, ওদিকে খেয়াল রেখে কথা বলতে হয়। না বললে সিট পার্টি আপনি ওই যে কেন্দ্রে বলে দিবে যান আপনি ওখানে দাঁড়াচ্ছেন। আর যে স্থানীয় কনস্টিটিউয়েন্সিতে যে বিএনপির কমিটি আছে তাকে কিছু বলা হয় নাই, আড়ালে যেন বা বলা হয়েছে তোমরা চালায় যাও। এমন হতে পারে দেখা গেল যে তারা একটা স্বতন্ত্র ক্যান্ডিডেট কার করে দিচ্ছে, তখন কি হবে? বিএনপি কিন্তু স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে। এটাই হলো সিট পার্টিদের প্রবলেম। সো আজকের সাবজেক্ট হলো এইটা। তাহলে এটা শুরু হয়েছিল আসলে মাজার রক্ষার কর্মসূচির নাম দিয়ে, আগে বলেছি আমি। এইটাতে কিন্তু বিএনপি এখন পর্যন্ত নিশ্চুপ কেন? এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আর বিএনপি যদি নিশ্চুপই হয় তাহলে কি রাশেদের সিটটা রিস্কে পড়ে গেল? এই প্রশ্ন রেখে শেষ করলাম। থ্যাংক ইউ।